চলো, আজকে তোমাদের যে ক্লাসটা নিচ্ছি সেইটা লাইভ ক্লাস আজকে নিতে পারলাম না, সেই জন্য আমি আজকের ক্লাসটা রেকর্ডেড ক্লাস পাঠালাম। তোমরা যখন এই ক্লাসটা দেখবে তখন পুরোটা কমপ্লিট করবে। এই ক্লাসটার মধ্যে আমার হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোষে দেখি 25, ঠিক আছে, তার যে 16, 20, 21 অ্যান্ড 22, এই চারটে সামস আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটাই আমি করে দিচ্ছি, ঠিক আছে। এবং তোমরা একটু মিলিয়ে নেবে যে তোমরা যে অঙ্কটা হোমওয়ার্ক করেছো সেটা ঠিক আছে কি না। এবং এর পাশাপাশি আমি এই চ্যাপ্টারের এমসিকিউ এবং এসএকিউ নিয়েও ডিসকাস করব, ঠিক আছে। সো চলো ক্লাসটা মন দিয়ে করা যাক, ঠিক আছে। আচ্ছা, দেখো, কোষে দেখি 25, 16-এর অঙ্কটা কি বলেছে। বলছে যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। বুঝতে পারছো? তাহলে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। ইন দ্যাট কেস দেখো যে ফার্স্টে কি ছিল, ফার্স্টে সূর্যের উন্নতি কোণ মানে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা 45 ডিগ্রি ছিল, ঠিক আছে। কোনো সারফেসে সেই অ্যাঙ্গেল অফ এলিভেশনের রেসপেক্টে 45 ডিগ্রি রেসপেক্টে কোনো একটা পোস্টের, ঠিক আছে, পোস্টের যে শ্যাডো তার যে লেন্থটা, ঠিক আছে, তার লেন্থটা যেটা হয়, অ্যাঙ্গেল অফ এলিভেশন যদি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, 30 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেই শ্যাডোর যে লেন্থটা সেটা 60 মিটার ইনক্রিজ করে। ওকে, তাহলে এই অবস্থায় পোস্টার হাইট, আমি বেঙ্গলি ভার্সন এবং বা ইংলিশ ভার্সন দুজনকেই বোঝানোর চেষ্টা করলাম। অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে বাংলায় সেটা হচ্ছে উন্নতি কোণ, ঠিক আছে। তাহলে আমি করাচ্ছি 25-এর, কোষে দেখি 25-এর 16-র অঙ্কটা। তাহলে দেখো, ছবিটা প্রথমে একটু এঁকে নেওয়া যাক। একটু এঁকে নাও। মনে করো এখানে একটা সূর্য, ঠিক আছে। সূর্য আঁকতে হবে, একদম সুন্দর করে সূর্য আঁকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, রাফলি একটা সূর্যের মতো ছবি আঁকলেই হবে। বাট ছবিটা আঁকাটা ইম্পর্টেন্ট। মনে করো এইটার এইটার আহ, এই যে সূর্যটা, এর এর মনে করো অ্যাঙ্গেল অফ এলিভেশন এখন মনে করো 45 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা বলছে 45 ডিগ্রি, ঠিক আছে। এবং এবি হচ্ছে এবি হচ্ছে হাইট, মানে এবি হচ্ছে পোস্টটা, ঠিক আছে, যেটা হচ্ছে এক্স মিটার। এখন এই এই অ্যাঙ্গেলটাই কমে গিয়ে 30 ডিগ্রি হয়েছে। তাহলে তার মানে কি, সূর্যর যে ডিরেকশন সেটাও নিশ্চয়ই চেঞ্জ হয়েছে। সূর্যটা এখানে ছিল, মনে করো এখন এখন সূর্যটা মনে করো এখানে রয়েছে, ঠিক আছে। সেম সূর্য তো একটাই হয়। আবার অনেকে ভাবছো না তো যে দুটো সূর্য। সো এখন মনে করো যে, ধরো ছবিটা একটু কারেকশন করি। মনে করো একটু সরে গিয়ে সূর্যটাও রয়েছে, এবং যার জন্য অ্যাঙ্গেল অফ এলিভেশনটা মানে উন্নতি কোণটা আরো কমে গেল, ঠিক আছে। ছিল 45 ডিগ্রি, হয়ে গেল 30 ডিগ্রি।
বলো, এটা ঠিক আছে? এই ডিরেকশনে একটা, আরেকটা এই ডিরেকশনে, ঠিক আছে? তাহলে এই যে কমে গেল, ঠিক আছে, এই যে কমে গেল, এতে এতে উন্নতি কোণটা যে এই যে কমে গেল, ঠিক আছে, এতে ছায়ার যে দৈর্ঘ্যটা সেটা আগের চেয়ে 60 মিটার বেশি হলো। তার মানে তার মানে এই যে এখানে মনে করো এটাকে যদি সি নাম দিই, এই জায়গাটাকে যদি সি নাম দিই আমরা, আর এটাকে যদি ডি নাম দিই, এই জায়গাটাকে ডি নাম দিই, তাহলে সিডির যে মাপটা, সিডির মাপটা, অ্যাঙ্গেলটাকে ওপরে তুলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এই যে সিডির যে মাপটা, ঠিক আছে, এই মাপটা হচ্ছে কত, সিডির মাপটা হচ্ছে 60 মিটার, ঠিক আছে, সিডির মাপটা হচ্ছে 60 মিটার অ্যাজ পার দ্য কোশ্চেন, অ্যাজ পার দ্য কোশ্চেন। এখন আমাকে এই এবির হাইটটা, এই যে এবি যে পোস্টটা বা বাংলায় যাকে বলে স্তম্ভ, ঠিক আছে, এই স্তম্ভটার উচ্চতা জানতে চেয়েছে। এখন আমাকে এবির হাইটটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে কি করব দেখো, ছবিটা প্রথমে বুঝে নিয়েছো, ছবিটা ভালো করে বুঝে নিয়েছো। এই যে লাইনগুলো এটা কিন্তু মানে দৃষ্টিরেখা বাংলায় যাকে বলে, ঠিক আছে, দৃষ্টিরেখা। তোমাদেরকে আমি মানে চ্যাপ্টার শুরু হওয়ার আগেই বলেছি, এই যে জায়গাগুলোকে আমি মানে লাইন দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে দৃষ্টিরেখা, এবং ইংলিশে হচ্ছে লাইন অফ সাইট, ঠিক আছে, লাইন অফ সাইট। সো এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ, এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লাইন অফ সাইট, ঠিক আছে? ঠিক আছে, সো এইটা মানে কি, যে এক সূর্য একটা পজিশনে ছিল, সেই সূর্য সেই যে পজিশনে ছিল সেই অবস্থায় একটা স্তম্ভ ছিল, তার হাইট যা ছিল, সূর্যটা যখনই পজিশন চেঞ্জ করলো তখন তার উন্নতি কোণটা কমে গেল, এবং তার যে ছায়ার দৈর্ঘ্য সেটা বেড়ে গেল 60 মিটার অবধি, ঠিক আছে? এই অবস্থায় ওই যে স্তম্ভটা যার ছায়া পড়ছিল, যে পোস্টটা যার শ্যাডোটা পড়ছিল, তার সেই পোস্টটার হাইট আমাদের জানতে চেয়েছে। তাহলে কি করব দেখো, তাহলে আমি দেখো এখানে এই বিটটাকে ধরে নিয়েছি এক্স, ঠিক আছে? তাহলে লেখো, ধরি, লেট দ্য হাইট অফ এবি, এবিটির উচ্চতা সমান সমান এক্স মিটার। আমি ইংলিশ বেঙ্গলি দুটো ভার্সনই বলছি। সো অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, প্রশ্ন অনুযায়ী সিডি কত? 60 মিটার, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ বিসিএ কত? অ্যাঙ্গেল অফ বিসিএ 45 ডিগ্রি, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ বিডিএ কত? অ্যাঙ্গেল অফ বিডিএ ছবিতে তোমরা দেখতে পাচ্ছ স্পষ্টভাবে, অ্যাঙ্গেল অফ বিডিএটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবিটাকে এক্স মিটার ধরলাম, সিডিটা হচ্ছে 60 মিটার, অ্যাঙ্গেল অফ বিসিএ হচ্ছে 45 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ বিডিএ হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা ট্রায়াঙ্গেল এসিবি কে নিয়ে চিন্তা করছি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা হয়েছে, মানে সমকোণী ত্রিভুজ এসিবি বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এসিবি কে নিয়ে আমরা চিন্তা করছি,
দেখো তার একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি, ঠিক আছে? তো তার রেসপেক্টে যদি আমরা ট্যান অ্যাপ্লাই করি, মানে ট্যান অফ 45 ডিগ্রি, এইটা ইজিক্যালস টু কী হবে? হাইট বাই বেস, লম্ব বাই ভূমি। লম্ব কত হবে? লম্ব হবে এবি। ভূমি বা বেস কত হবে দেখো? বিসি। তাহলে ট্যান 45 ডিগ্রি ইজিক্যালস টু কত হবে? 1। বসাচ্ছি। এবিটাকে আমরা এক্স ধরেছি, যাই হোক আমি এবিটাকে কিছু বসাচ্ছি না এখন অবধি, ছেড়ে দাও। তাহলে এবি বাই বিসি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? ক্রস গুণ করলে এবি ইজিক্যালস টু বিসি পাচ্ছি না? বলো, এবি ইজিক্যালস টু বিসি পাচ্ছি তো? ঠিক আছে, এবি ইজিক্যালস টু বিসি পাচ্ছি। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, আমি এবিটাকে তো এক্স ধরেছি, এবিটাকে আমি এক্স ধরে নিয়েছি, তাহলে যেহেতু এবি ইজিক্যালস টু বিসি, যেহেতু এবি ইজিক্যালস টু বিসি, সো বিসিকেও আমরা এক্স বলতে পারি, অবভিয়াসলি, ঠিক কিনা? এবার আমরা আরেকটা ট্রায়াঙ্গেল নিয়ে ভাবার চেষ্টা করছি, আরেকটা ত্রিভুজ নিয়ে ভাবার চেষ্টা করছি। বাংলায় যেটাকে বলছি আমি সমকোণী ত্রিভুজ এডিবি, যারা ইংলিশ ভার্সনে লিখছো তাদের জন্য, from right angle triangle ADB, from right angle triangle ADB, তাহলে এডিবি ট্রায়াঙ্গেলটার জন্য তার একটা অ্যাঙ্গেল দেখো 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রি মানে কি হবে বলো? এটার রেসপেক্টে এটা একটা অ্যাঙ্গেল তো 30 ডিগ্রি, এটার একটা অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, তাহলে ট্যান অফ 30 ডিগ্রি, ট্যান অফ 30 ডিগ্রি ইজিক্যালস টু কি হবে? হাইট বাই বেস, দ্যাট মিনস এবি বাই ডিবি, এবি বাই ডিবি। ট্যান 30 মানে কি? ট্যান 30 মানে হচ্ছে 1/√3, 1/√3। আর এবিকে আমি কি ধরেছিলাম? এবিকে আমি কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম তো? তাহলে এবির জায়গায় আমি এক্স বসাচ্ছি, বাই ডিবি। ডিবির মধ্যে কে কে আছে? ডিবির মধ্যে কে কে আছে ছবিটার দিকে একবার একটু ফলো করো। ডিবির মধ্যে ডিসি প্লাস বিসি আছে, ডিবির মধ্যে ডিসি প্লাস বিসি আছে কি আছে না? আছে তো। আচ্ছা, এবার আমাকে বলো যে ডিসি মানে তো আমাদের দিয়ে দিয়েছে, মানে আমরা বুঝলাম কোশ্চেন পড়ে যে ডিসি মানে 60 মিটার, আর বিসি মানে আমি এইমাত্রই দেখালাম যে এবি যেহেতু বিসির সঙ্গে ইকুয়াল, সো বিসি মানেও এক্স, তাই তো? তাহলে আমরা যদি ভ্যালুটা বসাই তাহলে কীরকম লাগবে দেখতে দেখো। ওয়ান বাই রুট থ্রি is equals to x by 60 plus x। এবার বোথ সাইডে আমি ক্রস গুণ করে এক্স এর ভ্যালুটা বার করার চেষ্টা করব, বোথ সাইডে ক্রস গুণ করেও আমরা করে এক্স এর ভ্যালুটা বার করার চেষ্টা করব। দেখো কি হবে, 60 প্লাস এক্সটা ক্রস গুণ হবে 1-এর সঙ্গে, আর এই √3টা ক্রস গুণ হবে এক্স এর সঙ্গে, ঠিক আছে? তাহলে 60 প্লাস এক্স যদি 1-এর সঙ্গে ক্রস গুণ হয় তাহলে কি হবে? 60 প্লাস এক্স, আর √3 যদি ক্রস গুণ হয় এক্স এর সঙ্গে, √3 ইন্টু এক্স। এবার এক্সগুলোকে এক জায়গায় নেব, এক্সগুলোকে এক জায়গায় নেব, তাহলে কি হবে? 60 সমান সমান
root 3x minus x, root 3x minus x, সিক্সটি সমান সমান root 3x minus x। তাহলে x যদি কমন নিই কি হবে, root 3 minus 1 is equals to 60, x is equals to 60 by root 3 minus 1। ঠিক আছে, এবার দেখো নিচে দেখো আমার root 3 minus 1 আছে, এটাকে যদি আমি কনজুগেট সার্চ দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করি, মানে বাংলায় যদি অনুবন্ধী করণী দিয়ে ওপরে নিচে করণী নিরসন করি, তাহলে কি হবে, root 3 minus 1 এর অনুবন্ধী করণী কি হবে, root 3 plus 1। তাহলে সেটা দিয়ে আমি উপরে নিচে মাল্টিপ্লাই করছি, তাহলে কি হবে, x is equals to 60 into root 3 plus 1 into নিচে হচ্ছে root 3 minus 1, root 3 minus 1 into root 3 plus 1। ঠিক আছে, তাহলে নিচে দেখো a plus b into a minus b এর ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে না? কোন জায়গাটার কথা বলছি বুঝতে পারছো? কোন জায়গাটার কথা বলছি, এই জায়গাটার কথা বলছি। দেখো আমি দেখো হাইলাইট করছি, দেখো এই জায়গাটা আমি এই জায়গাটার কথা বলছি। নিচে a plus b into a minus b এর ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, a plus b into a minus b এর ফর্মুলা অ্যাপ্লাই হলে ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেই জন্য আমরা লিখতে পারি তো x is equals to 60 into root 3 plus 1 by a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি 3 minus 1। ঠিক আছে, আর 3 minus 1 মানে কি 2। সো এখানে ডিরেক্টলি আমি লিখে দিচ্ছি 2। যারা যারা বুঝতে পারলে না তাদের জন্য আমি আরেকবার বলছি, root 3 হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটাই তো হতো। এখন root 3 হোল স্কোয়ার, রুটের হোল স্কোয়ার মানে কি 3, মাইনাস 1, 1 স্কোয়ার যাই কর, 1 এর পাওয়ার যাই কর না কেন সেটা 1ই তো থাকে, তাহলে 3 minus 1 মানে 2। সো এটা যেরকম ছিল সেরকমই রয়ে গেল। বোঝা গেল না গেল না বলো, গেল? তাহলে x is equals to 60 into root 3 plus 1 by 2। 2 দিয়ে ক্যান্সেল আউট হয়ে গেল, তাই থাকছে কত, 30। তাহলে x is equals to কত পাচ্ছে, 30 into root 3 plus 1, 30 into root 3 plus 1। এখন root 3 মানে কি বলো, root 3 মানে হচ্ছে 1.732। root 3 মানেটা কি, root 3 মানে দেখো কোশ্চেনে দিয়ে দিয়েছে আমাদের 1.732, মানে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, যদিও এটা প্রায় ভ্যালু এটা। তো 1.732 আমি ভ্যালুটা বসাচ্ছি 732 প্লাস 1, যদি ক্যালকুলেশন করি করে কত হচ্ছে দেখো, এখানে কত হয়ে যাবে, ব্র্যাকেটের ভেতরে কত হয়ে যাবে, ব্র্যাকেটের ভেতরে 2.732। তাহলে সেটা যদি 30-র সঙ্গে মাল্টিপ্লাই হয় তাহলে x is equals to কত হবে, x is equals to কত হবে বলো তোমরা, মোটামুটি এটা হবে হচ্ছে 81.96 মিটার প্রায়। তো ব্র্যাকেটের মধ্যে যারা ইংলিশ ভার্সনে আছো তারা লিখবে অ্যাপ্রক্সিমেটলি, যারা বাংলায় আছো তারা লিখবে প্রায়। এবং লাস্টে কিন্তু উত্তরটা লিখতে হবে, এবং লাস্টে উত্তর বলে লিখবে যে সুতরাং স্তম্ভটির উচ্চতা, সো দ্য হাইট অফ দ্য পোস্ট ইজ 81.96 মিটার অ্যাপ্রক্স। সুতরাং স্তম্ভটির উচ্চতা 81.96 মিটার প্রায়। এটা কিন্তু লাস্টে উত্তর বলে লিখতে অবশ্যই হবে, কারণ এক্সটা আমি কার বার করলাম, এক্সটা কার হাইট ধরেছিলাম আমরা, এক্স কার হাইট ধরেছিলাম, এক্সটা তো এবি, আর এবিটাই তো দেখো ছবিতে আমার ল্যাম্প পোস্ট, তাই তো, মানে যাকে বলে হচ্ছে স্তম্ভ বা পোস্ট যেটাই বলো না কেন। সো এবি ইজ ইকালস টু এক্স ইজ ইকালস টু 81
পয়েন্ট 81.96 81.96 মিটার, ঠিক কিনা বলো? বোঝা গেল? আর প্রায় তো অবশ্যই লিখবে এখানে। তো এটা ছিল 17 কোশ্চেন, সরি 16 কোশ্চেন, এক্সারসাইজ 25-এর 16 কোশ্চেন। এবার আমি যদি 20 কোশ্চেনটা দেখি, 20 কোশ্চেনটা দেখছি, এটা হয়ে গেছে আশা করি। আমি রিমুভ করে দিচ্ছি, তোমরা তো ভিডিও পজ করে করে নেবে, লিখে নেবে এটা। 20 কোশ্চেন কি বলছে, যে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজ দাঁড়িয়ে অমিতা দিদি প্রথম একটি ট্রেনে ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি কোণে দেখলো, অবনতি কোণে দেখলো, কিন্তু 2 সেকেন্ড পরেই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলো। তাহলে ট্রেনটির গতিবেগ প্রতি সেকেন্ডে জানতে চেয়েছে। আমি করাচ্ছি 20 অঙ্কটা, ঠিক আছে? যারা ইংলিশ ভার্সানে রয়েছে তারা কিন্তু কোশ্চেনটা পড়ে নেবে। ছবিটা সেম, একই রকম ছবি। এক্সাম্পলসে এরকম একটা অঙ্ক, পাখির অঙ্ক ছিল, যেটাকে আমি বারবার বলছি ইম্পর্টেন্ট, সেই টাইপেরই ছবি। ছবিটা একটু এঁকে নাও, তারপরে আমি বলছি। ছবিটা কিছুটা এরকম হবে। ছবিটা কিছুটা এরকম হবে। XY, ঠিক আছে? এটা একটা, মনে করো ওই ওপরের আকাশপথটা দেখাচ্ছে XY, আর নিচের ভূমিপথটা হচ্ছে, নাম দিচ্ছি মনে করো RS, ঠিক আছে? এবার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অ্যাঙ্গেল অফ, মানে বাংলায় যেটা বলে অবনতি কোণ, সেটা কোথায় দেখাচ্ছে? সেটা বলছে একটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি বলছে। আবার বলছে আরেকটা 60 ডিগ্রি, না 60 ডিগ্রি না, সরি 45 ডিগ্রি, তাই তো? কোশ্চেন তাই বলছে। হ্যাঁ, 2 সেকেন্ড পর 45 ডিগ্রি। তাহলে এখানে 45 ডিগ্রি। আমি খুব আহ, সহজ ভাষায় বলেছিলাম যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা অলওয়েজ ওপরের দিকে হয়, তো তাই হয়েছে। এবার দেখো এই অ্যাঙ্গেলটা, দেখো জেড জেড ফর্মের একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ? এটা একটা জেড ফর্মের একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে কি বাংলায় একান্তর কোণ। তাহলে এইটাও কি হবে? ইকুয়াল হবে কার সাথে? এটার সাথে। তাহলে এটা 30 ডিগ্রি হলে এটাও হয়ে যাবে হচ্ছে 30 ডিগ্রি। একইভাবে এখানেও তো তাই, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। বলো, ঠিক আছে? আর ভূমি থেকে আকাশপথে যে ইঞ্জিনটা উঠছে, ঠিক আছে, সরি, ওই XYটা আমি ওভারব্রিজটার দেখালাম, ওভারব্রিজটার গতিপথ মানে ওভারব্রিজটার লেন্থটা দেখালাম। আমি বলতে চাইছি যে ওভারব্রিজ থেকে যে ইঞ্জিনটা যে ভূমিতে যে যাচ্ছে, তার যে হাইটটা, সেইটা সেইটা আমরা, মানে ওভারব্রিজ থেকে নিচে যদি কোনো ট্রেন যায়, ইঞ্জিন মানে ট্রেন সোজা কথা, তাহলে তোমার ওভারব্রিজ আছে, ফ্লাইওভারে তুমি দাঁড়িয়ে আছো, তার নিচ দিয়ে মনে করো ট্রেনটা যাচ্ছে, তাহলে তো সেটা একটা হাইট তো থাকবে। ওভারব্রিজ থেকে ট্রেন অব্দি তো একটা হাইট থাকবে, তা সেই হাইটটাই আমি বোঝাচ্ছি মনে করো এটি দিয়ে, নাম এটি। আর এইটার মাপটা আমাদের দিয়ে দিয়েছে কোশ্চেনে, সেটা হচ্ছে 5√3 মিটার। সেটা আমাদের কত দিয়ে দিয়েছে? 5√3 মিটার, তাই তো? 5√3 মিটার। তাহলে এখানে 5√3
লিখে নাও 5√3 মিটার। ঠিক আছে, তাহলে এটাই 5√3, এটা 5√3 মিটার। দেখো তাহলে যা যা ছবি আমার ছবিতে মেনশন করা হয়ে গেছে, তোমরা ছবিটা কিন্তু আগে এঁকে নেবে, কারণ ছবি ছাড়া কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সে অঙ্ক হয় না, বারবার আমি বলেছি। তাহলে দেখো যে মেয়েটার কথা বলেছে মানে অমিতা দিদি কোন পজিশনে দাঁড়িয়ে আছে, এ পজিশনে দাঁড়িয়ে আছে, এ পজিশনে দাঁড়িয়ে আছে অমিতা দিদি। ঠিক আছে, এই এ পজিশন থেকে এই এ পজিশন থেকে এ পজিশন থেকে সে একবার এ পজিশন থেকে সে একবার আর পজিশনে দেখছে, আর পজিশনে দেখছে, এ পজিশন থেকে সে একবার আর পজিশনে দেখছে, আবার ওই এ পজিশন থেকেই সে আবার এস পজিশনে দেখলো। ঠিক আছে, এস পজিশনে দেখলো। ঠিক আছে, তাহলে লিখতে হবে কিভাবে, লেখাটা কিভাবে দেখো, লেখো ধরি অমিতা দিদির অবস্থান এ বিন্দুতে এবং তিনি আর বিন্দুতে এবং পরে এস বিন্দুতে ইঞ্জিনটি দেখেন। যেহেতু 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 অবনতি কোণের কথা বলছে না, সেই জন্য অ্যাঙ্গেল অফ সাইডটা কিন্তু ঘুরে যাবে আর থেকে, এই আর থেকে অ্যাঙ্গেল অফ সাইডটা ঘুরে যাবে কেন বলছি, মানে কারণ আমাকে অবনতি কোণের রেসপেক্টে বললো তো, তাহলে আমাকে অবনতি কোণের রেসপেক্টে বলতে হবে যে আর বিন্দু থেকে সে প্রথমে ইঞ্জিনটাকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলো, আর এস বিন্দু থেকে ইঞ্জিনটাকে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলো, দাঁড়িয়ে আছে কিন্তু এতে। ঠিক আছে, কিন্তু এটা ঘুরিয়ে কেন বলছি, কারণ এটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের কথা বলেছে। ঠিক আছে, মানে অবনতি কোণের কথা বলেছে, ঘুরিয়ে বলছি, কারণ লোকটা দেখো এটা তো হতে পারে না যে এতে দাঁড়িয়ে আছে আর দেখছে আর থেকে, মানে এ থেকেই দেখছে কিন্তু তার অবনতি কোণটা আর এর রেসপেক্টে, মানে আর এর দিক হয়ে আমরা ক্যালকুলেশন করছি, যেহেতু বারবার বলছি এখানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের কথা বলেছে, মানে অবনতি কোণের কথা বলেছে। সো লেট অমিতা দিদি stands at the position of A, and from R, and after that from S she looks the engine at the angle of depression 30 degree and 45 degree respectively. And the height of overbridge কোনটা হাইট অফ ওভারব্রিজটা, কোনটা এটি না, যেটা 5√3 মিটার বলে দিয়েছে, and the height of overbridge 80 is equals to 5√3 meter. 80 is equals to 5√3 meter. ঠিক আছে, যারা বাংলায় আছো তারা লেখো, ধরি অমিতা দিদি অবস্থান এ বিন্দুতে, তিনি প্রথমে আর বিন্দুতে এবং পরে এস বিন্দুতে ইঞ্জিনটি দেখেন। ঠিক আছে, আর পয়েন্টে দেখছে ইঞ্জিনটাকে, ওপর দিয়ে তো আর ইঞ্জিন যায় না, ইঞ্জিন তো মাটি দিয়ে যায়, তাহলে আর পয়েন্টে একবার দেখছে ইঞ্জিনটাকে, আবার এস পয়েন্টে একবার দেখছে, কারণ ইঞ্জিনটা তো চলতে থাকছে, ইঞ্জিনটা তো এক জায়গায় স্থির নেই। তাহলে যখন আর পয়েন্টের এগেনস্টে দেখছে তখন তার অবনতি কোণটা কত ডিগ্রি হচ্ছে, 30 ডিগ্রি। আবার যখন এস পয়েন্টের রেসপেক্টে দেখছে তখন তার অবনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা কত হচ্ছে, 45 ডিগ্রি। আশা করি এই কথাটা খুব ক্লিয়ারলি বোঝা গেছে।
এবং এর হাইটটা কি? 80। ওভারব্রিজের উচ্চতা লেখো চিত্রানুযায়ী, ওভারব্রিজের উচ্চতা 80 ইজ ইকালস টু, 80 ইজ ইকালস টু ক্যাপিটাল 80 ইজ ইকালস টু কত দিয়ে দিয়েছে? 5√3, 5√3 মিটার। সুতরাং সো অ্যাঙ্গেল অফ XAR, অ্যাঙ্গেল অফ XAR ভালো করে দেখো ছবিতে, ইজ ইকালস টু অ্যাঙ্গেল অফ TRA ইজ ইকালস টু 30 ডিগ্রি হবে না? ঠিক আছে। সিমিলারলি এবং এবং অ্যাঙ্গেল অফ YAS is equals to angle of TSA is equals to 45 ডিগ্রি হবে না? Angle of XAR is equals to angle of TRA is equals to 30 degree and angle of YAS is equals to angle of TSA is equals to 45 ডিগ্রি হবে। এবার আমরা কোন দুটো ট্রায়াঙ্গেলকে, কোন দুটো ত্রিভুজকে টার্গেট করছি একটু খেয়াল করো। আমি লেখো ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ART, সমকোণী ত্রিভুজ ART থেকে পাই, সমকোণী ত্রিভুজ ART থেকে পাই tan 30 is equals to হাইট বাই বেস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? 80 বাই RT। এখন tan 30 মানে কি? tan 30 মানে 1/√3। 80 মানে কি? 80 মানে 5√3। 80 মানে 5√3। RT মানে RT। tan 30 মানে 1/√3, 80 মানে 5√3, RT মানে RT। তাহলে এখান থেকে RT ইজ ইকুয়ালস টু কত হবে? 5√3 into √3 is equals to 5 into 3, that means 15 মিটার। মিটার অবশ্যই দেবে, আমি লিখতে ভুলে গেলেও তোমরা ভুলবে না, মিটার অবশ্যই দেবে। আবার আবার আমি ট্রায়াঙ্গেল মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অফকোর্স, আবার সমকোণী ত্রিভুজ ট্রায়াঙ্গেল ATS কে টার্গেট করছি। তাহলে এখানে দেখো এর অ্যাঙ্গেল দেখো 45 ডিগ্রি, তাহলে 45 এর রেসপেক্টে আমি যদি tan অ্যাপ্লাই করি, tan অফ 45 ডিগ্রি সমান সমান কি হবে? হাইট বাই বেস, লম্ব বাই ভূমি। তাহলে একইভাবে 80/TS, 80/TS। আচ্ছা tan 45 এর মান কত? tan 45 এর মান কত বল? tan 45 এর মান হচ্ছে 1। তাহলে 80/TS। তাহলে যদি আমরা ক্রস গুণ করি, ক্রস গুণ করলে কি হবে? 80 is equals to TS হবে, 80 is equals to TS হবে। ঠিক আছে, আবার 80 এর ভ্যালু আমাদের বলে দিয়েছে কোশ্চেনে, পুরোপুরি কোশ্চেনে বলে দিয়েছে দেখো 5√3। তাহলে TS is equals to কত হবে? 5√3 মিটার। ঠিক আছে, 5√3 মিটার। বলো আমার কথা বোঝা গেছে না যায়নি? তাহলে TS পেয়ে গেলাম। এবার ছবিতে একটু আসো, এই যে
ছবিতে যে এই যে আরএস যে রাস্তাটা আছে, এই যে আরএস যে রাস্তাটা আছে, আর থেকে এস অবধি যে রাস্তাটা, এই আরএস রাস্তার মধ্যে কে কে আছে? আর টি আছে আর টিএস আছে, তাই তো? আর টি আছে আর টিএস আছে, তাহলে আরএস ইজ ইকালস টু আর টি প্লাস টিএস লিখতে পারি আমরা। আর টি প্লাস টিএস লিখতে পারি। আর টি মানে কত পেয়েছি আমরা? 15। টিএস মানে কত পেয়েছি আমরা? কত সেটা? 5√3। ঠিক আছে, এখন √3 ভ্যালু কত? 1.732। তাহলে 15 প্লাস 5 ইন্টু 1.732, ঠিক আছে, 732 কত হয় মাল্টিপ্লাই করলে? মাল্টিপ্লাইটা নিজে হাতে করবে তোমরা, আমার দেখে টুকবে না। মাল্টিপ্লাই নিজে হাতে কিন্তু একদম করবে, বারবার বলছি। লাইভ ক্লাসে কিন্তু এই মাল্টিপ্লাইটা আমি জিজ্ঞেস করব, বলে দিলাম। তাহলে 15 প্লাস 5 ইন্টু 1.732, এটা মানে হচ্ছে 8.66, 8.66 মিটার। তাহলে দুটোকে যদি অ্যাড করি তাহলে কত হবে? অ্যাড করলে এটা সবই কিন্তু অ্যাপ্রক্সিমেট, কারণ 1.73টাও যে ভ্যালুটা √3 এর, সেটাও কিন্তু প্রায় ভ্যালু, ঠিক আছে, প্রায় ভ্যালু। তাহলে কি হবে? 15.866, 15 প্লাস 8.66 মিটার, মানে প্লাস করলে হবে হচ্ছে 23.66 মিটার। আমি নিচে লিখছি মিটার, বাংলায় প্রায় লিখছি, যারা ইংলিশ ভার্সনে লিখছো তারা লিখবে অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। এখন আমাদের যে ভেলোসিটি বা গতিবেগটা জানতে চেয়েছে, ঠিক আছে, কি বলছে দেখো, বলছে যে সেকেন্ডে কত, ঠিক আছে, তাহলে পার সেকেন্ডে জানতে চেয়েছে। তাহলে তাহলে আমরা যদি ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম ইউজ করি, তাহলে বুঝতে পারবো যে এই যে 2 সেকেন্ডে এই যে গতিবেগটা হলো, এই যে দূরত্বটা গেল, এটা কত কত সেকেন্ডে ক্রস করেছে? 2 সেকেন্ডে ক্রস করেছে, কোশ্চেনেই বলেছে 2 সেকেন্ডে ক্রস করেছে। কতটা? 2 সেকেন্ডে ক্রস করেছে 23 পয়েন্ট এখানে দেখো 2 সেকেন্ডে ক্রস করেছে কতটা? 23.66 মিটার। তাহলে ঐকিক নিয়ম ফেলছি, 1 সেকেন্ডে তাহলে কতটা ক্রস করবে, মানে 1 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে? 23.66/2, ঠিক আছে। এটা কি হবে? মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে? ডিভিশন করলে কত হবে? ডিভিশনটাও নিজে হাতে করবে, আমি এখানে লিখে দিচ্ছি, বাট নিজে হাতে করবে ডিভিশনটা। মোটামুটি 11.83 মতো আসবে, 83 মিটার। এটা কিন্তু মিটার পার সেকেন্ড প্রায়। তাহলে লাস্টে উত্তরটা লিখবে যে ট্রেনের ভেলোসিটিটা কত ছিল বা গতিবেগটা কত ছিল? 11.83 মিটার পার সেকেন্ড, কারণ এটাতেই এই ইউনিটটাতেই জানতে চেয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা করাচ্ছি 21-এর অঙ্কটা, 21-এর অঙ্কটা। কোশ্চেনটা, আচ্ছা এটা একটু আমি ডিলিট করে দিই।
নেক্সট হচ্ছে 21, ঠিক আছে। এই 21-এর যে অঙ্কটা, সে 21-এ কি বলেছে, বলছে যে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে, পাড়ের সঙ্গে লম্বভাবে, এই কথাটা খুব মন দিয়ে শুনবে, একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়। পাড় ধরে আরও 400 মিটার যদি সরে যাওয়া যায় বা সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। তাহলে সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক সেম কোশ্চেন আমি তোমাদের এক্সাম্পলসে একটা করিয়েছিলাম, তোমাদের যদি মনে থাকে তাহলে খুব ভালো কথা। ঠিক সেম কোশ্চেন এক্সাম্পলসে আমি করিয়েছিলাম। চলো এই অঙ্কটা আবার করা যাক। তাহলে ছবিটা প্রথমে একটু আমি এঁকে নিচ্ছি, তারপরে ছবিটা আমি বোঝাবো, ঠিক আছে। ছবিটা এঁকে নাও। সবাইকে বলছি স্কেল আর পেন্সিল দিয়ে কিন্তু করবে, হাত দিয়ে করবে না, ঠিক আছে। কখনোই হাত দিয়ে কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করবে না, অলওয়েজ স্কেল পেন্সিল দিয়ে এই যে লম্ব দাগগুলো সেগুলো কিন্তু টানবে। পুরো ছবিটাই কিন্তু স্কেল পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবে, ঠিক আছে। দাঁড়াও, এখনো শেষ হয়নি ছবিটা। একটু ধৈর্য সহকারে ছবিটাকে একটু আঁকো, তারপর আমি পুরো ছবিটাই বোঝাবো, চিন্তার কিছুই নেই। রেকর্ডেড ভার্সন বলে বোঝাবো না এমন কোনো ব্যাপার নেই। আজকে একটা কাজ পড়ে গেছে, আমার মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে, ওই কারণেই আর কি আমি তোমাদের ক্লাসটা যাতে মিস না হয় সেই জন্য রেকর্ডেড ভার্সনটা পাঠাচ্ছি, যাতে ক্লাসও মিস না হয়, পড়াটাও হয়ে যায় এবং আমার কাজটাও আমি যেন করে আসতে পারি। 45 ডিগ্রি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। কোশ্চেনে বলেছে, আমি বলছি, কোশ্চেনেই এই অ্যাঙ্গেলগুলো বলে দিয়েছে। আর নিচের যে এবি সেটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই মিটার, কিছু তো একটা ধরতে হবে, এক্স ওয়াই যাই হোক ধরে নিচ্ছি, যদি কেউ ওয়াই মিটার ধরে নাও। আর আমি এই যে এসি, ঠিক আছে, এসি, এসি মানে কোথা থেকে কত অবধি পোর্শনটা বুঝতে পারছো, এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা অবধি, ঠিক আছে। সেই এসি পোর্শনটাকে আমি ধরে নিচ্ছি, এসি পোর্শনটাকে আমি ধরে নিচ্ছি এক্স, অঙ্কের সুবিধার জন্য ধরে নিচ্ছি আমি এক্স মিটার, অফকোর্স মিটার তোমরা লিখবে। এখন খুব ভালো করে দেখো ছবিটা আমি, আচ্ছা আরেকটা জিনিস, ওরা বলেছে না যে সি মানে আরও 400 মিটার সরে গেল, তার মানে সরাটা কিন্তু যে যে আরও 400 মিটার এগিয়ে গেল, এটা কিন্তু এই সি থেকে ডি অবধি এগিয়ে গেছে, ঠিক আছে। এই সি থেকে ডি অবধি কিন্তু 400 মিটার এগিয়ে গেছে, তার মানে সিডির যে সিডির যে লেন্থটা সেটা কিন্তু 400 মিটার, সেটা কিন্তু 400 মিটার, সিডির যে লেন্থটা সেটা কিন্তু 400 মিটার, ঠিক আছে। বোঝাতে পারলাম, সিডির যে লেন্থটা সেটা কিন্তু 400 মিটার, ওকে। আচ্ছা এবার ছবিটা দেখো, ছবিটাতে কি বলছে দেখো, যে এবি, এবি এর বি পয়েন্ট থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, এবি এর বি পয়েন্ট থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বি পয়েন্ট থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং ডি পয়েন্ট থেকে বি এর অ্যাঙ্গেল, ডি এর যে অ্যাঙ্গেল অফ এলিভেশন সেটা হচ্ছে 30 ডিগ্রি আর 45 ডিগ্রি। সি পয়েন্ট থেকে যদি আরও এগিয়ে যাওয়া যায়, সি পয়েন্ট থেকে আরও এগিয়ে যাওয়া যায়, সি পয়েন্ট থেকে যদি আরও এগিয়ে যাওয়া যায়, ঠিক আছে,
তাহলে সেটা আরও 400 মিটার এগিয়ে যাবে। এগিয়ে গিয়ে যদি ডি পয়েন্টে পৌঁছায়, তাহলে সেখানে 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 বি এর উন্নতি কোণ কত হবে বলছে? সেখানে বি এর উন্নতি কোণ কত হবে বলছে? সেখানে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল না গেল না? এ পয়েন্ট থেকে, মনে করো এ পয়েন্ট থেকে, বলছে না লম্বভাবে একটা সেতু আছে, এ বি হচ্ছে লম্ব একটা সেতু। ঠিক আছে, এ পয়েন্ট থেকে এ বি এর, এ পয়েন্ট থেকে এগাচ্ছে। ঠিক আছে, এগাচ্ছে, এগাতে এগাতে সি পয়েন্টে আসলো। সি পয়েন্ট থেকে বি এর, ঠিক আছে, সি পয়েন্ট থেকে বি সেতুর অপর, বি বলছে না অপর প্রান্তে, বি সি পয়েন্ট থেকে বি যে সেতুটাকে সে দেখলো যখন, তখন তার অ্যাঙ্গেল অফ এলিভেশন বা তোমার উন্নতি কোণটা 45 ডিগ্রি হলো। আবার সি থেকে আরও 400 মিটার সরে গেল, তখন আবার ডি পয়েন্টে পৌঁছালো, এবং ডি পয়েন্ট থেকে যখন বিকে দেখলো, তখন তার উন্নতি কোণটা হলো 30 ডিগ্রি। এই অবস্থায় সেতুটির দৈর্ঘ্য জানতে চেয়েছে। এখানে সেতু মানে কোনটা? সেতু মানে কোনটা বলছি যেটা বারবার, এই যে লম্বভাবে দাঁড়িয়ে আছে যেটা এবি, এবি এবি বলেছে না লম্বভাবে, এই যে এবি, এবির মাপটা জানতে চেয়েছে। তাহলে ছবিটা একদম অ্যাকচুয়ালি এটাই হবে। তাহলে অঙ্কটা করা যাক, অঙ্কটা করা যাক। কি আছে অঙ্কতে? দেখো অঙ্কতে কি আছে, আমি কি লিখছি তাহলে, সিডিটা এখানে পিকচার অনুযায়ী সিডি কি, সিডি হচ্ছে 400 মিটার। ঠিক আছে, আর এবিটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই, যেটা সেতু। এবি ইজ ইকালস টু ওয়াই সমান সমান সেতুর দৈর্ঘ্য। ঠিক আছে, এখানে লিখে নেবে ধরি, যারা ইংলিশে লিখছো তারা লিখবে লেট। তাহলে এবিটা হচ্ছে আমার সেতু, আর এখানে অ্যাঙ্গেল এডিবিটা কত ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা ছবিতে, একদম ক্লিয়ারলি পিকচারে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এডিবিটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। অ্যাঙ্গেল এসিবিটা 45 ডিগ্রি, অ্যাঙ্গেল এসিবিটা 45 ডিগ্রি। এসিবি 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এডিবি 30 ডিগ্রি, এসিবি 45 ডিগ্রি। ঠিক আছে, আর সিএ, সিএটাকে আমরা ধরে নিয়েছি এক্স, বা এসি যেটা, সেটাকে আমরা কি ধরে নিয়েছি, এক্স মিটার। এক্স মিটার। তাহলে এবার আমরা ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেলকে টার্গেট করব। দেখো একটা হচ্ছে সিএবি ট্রায়াঙ্গেল, লেখো নাও, ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সিএবি, ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সিএবি, এখন সমকোণী ত্রিভুজ সিএবি থেকে পাই সিএবি ট্রায়াঙ্গেলটাকে নিচ্ছি, কি হবে, tan 45 ডিগ্রি। তাহলে এর অ্যাঙ্গেলটা কত দেখছি দেখো ছবিতে, 45। তাহলে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ইজ ইকালস টু কত হবে, হাইট বাই বেস, মানে এবি বাই সিএ, এবি বাই সিএ। ঠিক আছে না নেই বলো? হাইট বাই বেস এবি বাই সিএ।
এখন 1045 মানে কত? 1045 মানে তো 1, 1045 মানে 1, তাহলে 1 ইজ ইকালস টু এবি বাই সিএ। সিএটাকে ক্রস গুণ কর, সিএটাকে যদি ক্রস গুণ করিস তাহলে কত হবে? এবি ইজ ইকালস টু সিএ হবে তো, বলো। এখন এবি ইজ ইকালস টু যদি সিএ হয়, তাহলে এবি ধরেছিস কত? এক্স, আর সিএ বা এসিটাকে ধরেছি আমরা ওয়াই, তাহলে এক্স ইজ ইকালস টু কত পাচ্ছি? ওয়াই। তাহলে এটাকে একটা ইকুয়েশন 1 নাম দে, এটাকে একটা ইকুয়েশন 1 নাম দে, ঠিক আছে? বুঝতে পারছিস? এবার আমাদের দেখ আরেকটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, তোর যেটা অ্যাঙ্গেল বিডিসি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওই বিডিসির tan30টাকে নিচ্ছি আমরা, মানে ওই অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমরা tan অ্যাপ্লাই করছি। তাহলে tan30 সমান সমান tan30 সমান সমান কি হচ্ছে? এবি বাই ডিএ, এবি বাই ডিএ, এবি বাই ডিএ, ঠিক আছে? এখন ডিএ মানে কি? ডিএ মানে কি দেখ ছবিতে, ডিএ মানে কি? ডিএ মানে হচ্ছে ডিসি প্লাস সিএ। তাহলে ডি এর জায়গায় আমরা লিখতে পারি ডিসি প্লাস সিএ, ঠিক আছে? এবি মানে হচ্ছে এবি, আর ডিএ মানে কি? ডিসি প্লাস সিএ, ঠিক আছে? তাহলে দেখ, তাহলে এবি, এবি কাকে ধরেছি? এবি কে আমি কি ধরেছি? এবি কে আমি, এক সেকেন্ড দাঁড়া, এবি কে আমি কি ধরেছি? এবি কে আমি ওয়াই ধরেছি, তাই, ঠিক আছে? সিএ কেও আমি ওয়াই, কারণ এবি ইজ ইকুয়ালস টু সিএ পেয়েছি ইকুয়েশন 1-এ, এইমাত্র পেলাম, এই যে, এই যে, ঠিক আছে? আর ডিসি মানে হচ্ছে 400, ডিসি মানে 400। তাহলে চল লিখে নে, এটাকে ফ্রেশ করে একটু লিখে নে। পরের পেজে আমি ফ্রেশ করে লিখছি। সো tan30 সমান 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 কত হলো? আমাদের টার্গেট কি? টার্গেটটা ভুললে চলবে না কিন্তু, আমাদের ওয়াই মানে এবি ভ্যালুটা বার করা টার্গেট, ঠিক আছে? তাহলে tan30 সমান সমান কি হলো? ওয়াই বাই 400 প্লাস ওয়াই। tan30 মানে কি? 1/√3 ওয়াই বাই 400 প্লাস ওয়াই, ক্রস গুণ করব, ক্রস গুণ করলে কত হবে? ক্রস গুণ এটার সাথে করব, তোমরা তো জানোই ক্রস গুণ কিভাবে করতে হয়, √3 সাথে এটা ক্রস গুণ, ঠিক আছে? ক্রস গুণ করলে কি হবে বলো? 400 প্লাস ওয়াই ইজ ইকালস টু √3y। ওয়াই গুলোকে এক জায়গায় নেব, তাহলে ওয়াই গুলোকে যদি কমন নিই কি হবে? √3 মাইনাস 1 ইজ ইকালস টু 400, দ্যাট মিনস ওয়াই ইজ ইকালস টু 400 বাই √3 মাইনাস 1। ওপরে নিচে √3, ওপরে নিচে আমরা যদি কনজুগেট সার্চ দিয়ে মাল্টিপ্লাই করি নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরে, ঠিক আছে? কনজুগেট সার্চ, তাহলে √3 মাইনাস 1-এর কনজুগেট সার্চ কী হবে? √3 প্লাস 1, যেটা যেই মেথডটা আমরা আগের অঙ্কগুলোতেও ইউজ করেছিলাম, ঠিক আছে? তাহলে কি হবে? ওয়াই ইজ ইকালস টু 400 √3 প্লাস 1 হোল ডিভাইডেড বাই √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1।
এত ভেঙে হয়তো দেখাতাম না যদি লাইভ ক্লাসে না হতাম, মানে লাইভ ক্লাস যদি করাতাম। কারণ তোমরা এই ক্যালকুলেশনগুলো, ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো তোমরা জানো, তাও তোমরা যেহেতু রেকর্ডেড ক্লাস করছো তাই আমি জিনিসগুলোকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? তাহলে এটার পোর্শন কি, এটা কিসের পোর্শন দেখো, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পোর্শন, তাই না? এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পোর্শন, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হবে, 400 রুট থ্রি প্লাস ওয়ান, নিচে কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি 3 - 1, 3 - 1 মানে কত 2, তাই তো? তাহলে তাহলে 400 √3 প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 কত হবে, 200 √3 মানে কত 1.732 প্লাস ওয়ান, 1.732 প্লাস ওয়ান, তাহলে 200 × 1.732। আচ্ছা আরেকটা একটা কথা বলি, আমি একটু জিনিসটা একটু ক্ল্যারিফাই করতে চাই। যদি কোশ্চেনে √3 ভ্যালু না দিয়ে দেয় না, তাহলে √3 ভ্যালু বসানোর কোনো দরকার নেই, ছেড়ে দাও। এখানে √3 ভ্যালু কোশ্চেনে আমি দেখতে পাচ্ছি দিয়ে দেয়নি, যদিও আমরা জানি √3 ভ্যালু, √2 মানে 1.414 আর √3 মানে 1.732, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু, প্রায় ভ্যালু। কিন্তু মানে তোমাদের ক্লাস টেনের নিয়ম বলছে, অঙ্কের বা খাতার নিয়ম বলছে যে যদি রুচির ভ্যালু কোশ্চেনে মেনশন করে না দেয়, তাহলে রুচির ভ্যালু দেওয়ার দরকার নেই, আমাদের আনসার ওইভাবেই রেখে দাও। তাহলে এই কোশ্চেনও দেখতে পাচ্ছি আমি রুচির ভ্যালু দেয়নি, তাহলে এটাই আনসার, ঠিক আছে? তাহলে ওয়াই মানে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এবি, ঠিক আছে, আর এইটাই হচ্ছে সেতুটার দৈর্ঘ্য। তাহলে তোমরা কিন্তু ফ্রেশ করে লিখবে যে এবি ইজ ইকালস টু সেতুটির দৈর্ঘ্য সমান সমান ওয়াই সমান সমান 200 ইন্টু √3 প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে এইটাকে মিটার, মিটার অফকোর্স মিটার, এটাকে উত্তর বলে লিখে নেবে কিন্তু। তাহলে এটাই আমাদের জানতে চেয়েছে। চলে আসি পরের কোশ্চেনে, কোশ্চেনটা হচ্ছে তোমাদের 22-এর কোশ্চেন। 22-এর কোশ্চেনটা কি বলেছে, 22-র কোশ্চেন। কোষে দেখি 25-এর হাইট অ্যান্ড ডিস্টেন্সের 22-র কোশ্চেন কি বলেছে। বলছে একটা পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি কোণ এবং 60 ডিগ্রি কোণে দেখা যায়। তাহলে ইটভাটার চিমনিটির উচ্চতা ও ইটভাটার বাড়ি থেকে দূরত্ব নির্ণয় করো। তাহলে অফকোর্স ইটভাটার চিমনি তোমরা হয়তো কম বেশি সবাই কোনো কারখানার চিমনি দেখে থাকবে। চিমনির হাইট আর একটা বাড়ির হাইটের মধ্যে চিমনির হাইটটা অলওয়েজ বেশি হয়, কারণ সেই হাইটটাকে অফকোর্স রাখা হয় যাতে কারখানার ভেতরে যে সমস্ত কাজগুলো হয় এবং তার থেকে যে দূষিত ধোঁয়া বেরোয় সেটা যাতে আমাদের চারপাশে না ছড়ায়, সেটা যেন আমাদের একটু উঁচুতে রাখলে ওটা যেন আকাশের ওপরে ওই ধোঁয়াটা যায়, যাতে আমাদের ডিরেক্ট যে আমরা যে যে জায়গায়, যে সমতলের জায়গায় বসবাস করি সেই জায়গায় যেন দূষণটা না ছড়ায়, দূষণটা যেন ওপরে ছড়ায়। যদিও ইনডাইরেক্টলি কম বেশি দূষণ হবেই, এয়ার পলিউশন হবেই, তাও ঠিক আছে। তো সেই জন্যই সিডির হাইটটা, মানে যে ছবিটা আমি আঁকবো সেখানে চিমনির হাইটটা অলওয়েজ বেশি থাকবে এবং বাড়ির হাইটটা তার তুলনায় কম থাকবে। কার তুলনায়, চিমনির তুলনায়। তাহলে ছবিটা আগে এঁকে নাও। ছবিটা যদি আমি এঁকে নিই, বারবার বলছি স্কেল পেন্সিল ইউজ করেই আঁকবে, ঠিক আছে? এবং এই ছবিটা নিজে আঁকার চেষ্টা করবে যেন আমারটা দেখতে না হয়। ওকে, যখন কোশ্চেনটা পড়বে নিজে কোশ্চেন পড়বে এবং ছবিটা নিজে আঁকার চেষ্টা করবে। তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো, আমরা কি করছি, এবি সিডিটাকে আমি চিমনি ধরছি আর এবিটাকে আমি ধরছি বাড়ি, যে বাড়িটার কথা বলেছে।
ঠিক আছে, এবার আমি এ পয়েন্ট থেকে বিডির অনুভূমিক বা হরাইজেন্টাল একটা লাইন ড্র করছি, দেখো এইভাবে, যেটা সিডিকে ই পয়েন্টে কাট করছে। ঠিক আছে, এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই অ্যাঙ্গেলটা, কোন অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বিটা হচ্ছে 60 ডিগ্রি। কারণ বি থেকে চিমনির মাথাটাকে দেখছে দেখো 60 ডিগ্রি অ্যাঙ্গেল অফ এলিভেশনে। ঠিক আছে, ঠিক কি না? আর যে চিমনিটার যে যে চিমনিটার যে নিচের পোর্শনটা, মানে পাদদেশ যেটা বাংলায় বলছে, এই জায়গাটা, সেটার অবনতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন অবনতি কোণ মানে কি জানি আমরা, উপরের দিকে হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা ইজ ইকালস টু 30 ডিগ্রি। এবার যেহেতু এটা একটা জেড আকারের অ্যাঙ্গেল, এটা একটা জেড আকারের অ্যাঙ্গেল, দেখো তৈরি হয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটাও আমার 30 ডিগ্রি হবে। ঠিক কিনা বলো, হবে তো? আচ্ছা, তাহলে ছবিটা হয়েছে লেখা। আচ্ছা, এখানে বিডি যে মাপটা, বিডি মানে চিমনি থেকে যে বাড়ির যে ডিস্টেন্সটা, যে দূরত্বটা, সেটা তো বিডি, সেটাকে আমরা ওয়াই ধরে নিই। হ্যাঁ, ওয়াই ধরে নিই। আর যে চিমনির যে হাইটটা, যেটা সিডি, সেটাকে আমরা এক্স ধরে নিই। চলো, সেটাকে আমরা এক্স ধরে নিই। অফকোর্স মিটার। ঠিক আছে, তাহলে তাহলে দেখো কি হচ্ছে, এবিটার দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 15 মিটার। 15 মিটার। সিডিটার দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের, সিডিটার দৈর্ঘ্য বলে দিয়েছে, আমি ধরে নিয়েছি এক্স মিটার। ঠিক আছে, আর বিডিটা আমার ওয়াই মিটার ধরে নিয়েছি আমরা। লেট ধরি, সবই ধরি, বাংলায় লেট, সরি ইংলিশে লেট, বাংলায় ধরি। এলএটি লেট না, কিন্তু এলইটি লেট, এলএটি লেট মানে কিন্তু অন্য। ঠিক আছে, জোকস অ্যাপার্ট, তাহলে এবি ইজ ইকালস টু 15 মিটার, সিডি ইজ ইকালস টু এক্স মিটার, বিডি ইজ ইকালস টু ওয়াই মিটার ধরে নিচ্ছি আমরা। এবার দেখো ক্লিয়ারলি পিকচারে দেখা যাচ্ছে অ্যাঙ্গেল ইএডি is equals to angle ADB is equals to 30 ডিগ্রি। ঠিক আছে, এবং সরি ওপাশে মিক্সি চলছিল, ওই জন্য একটু মিউট করে দিয়েছি। আমি বলছি কি লিখলাম আমি, দেখো অ্যাঙ্গেল ইএডি ইজ ইকালস টু অ্যাঙ্গেল এডিবি ইজ ইকালস টু 30 ডিগ্রি, আমরা ছবিতে ক্লিয়ারলি বুঝতে পারছি। আর অ্যাঙ্গেল ডিবিসি ইজ ইকালস টু অ্যাঙ্গেল 60 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিডিটাকে টার্গেট করছি, তাহলে তার tan 30 ডিগ্রি সমান সমান কি হবে, এবি বাই বিডি।
tan 30 মানে কত? 1/√3। আর এবি মানে কত? এবি মানে হচ্ছে 15। বিডি মানে কি? বিডি মানে হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই ইজ ইকালস টু কত হবে এখান থেকে বলো? ওয়াই ইজ ইকালস টু তাহলে কত পেয়ে যাবো? 15√3। বলো পাবো না পাবো না? 15√3 মিটার। একইভাবে যদি আমরা আরেকটা ট্রায়াঙ্গেলকে টার্গেট করি, একইভাবে যদি আমরা আরেকটা ট্রায়াঙ্গেলকে টার্গেট করি, আরেকটা সমকোণী ত্রিভুজকে টার্গেট করি, ট্রায়াঙ্গেল সিবিডি, কি হবে? সিবিডিতে কি হবে? সিবিডিতে দেখো tan 60 ডিগ্রি ইজ ইকালস টু সিডি বাই বিডি। ঠিক আছে, হাইট বাই বেস। সিডি মানে কত? সিডি মানে কত? আচ্ছা একটা জিনিস দাঁড়াও, এখানে এখানে ঠিক আছে, tan 60 মানে সিডি বাই বিডি। ঠিক আছে, tan 60 মানে কি? √3। সিডির ভ্যালু কত? সিডি ভ্যালু জানি না, আমি এক্স ধরেছি। বিডিটাকেও আমি ওয়াই ধরেছি। তাহলে এক্স ইজ ইকালস টু কত হচ্ছে? এক্স ইজ ইকালস টু ওয়াই√3। ঠিক আছে, এই ভ্যালুটাই, এটাই এটাকেই কাজে লাগাবো। দেখো এই এই যে রিলেশনটা পেয়েছি, এই রিলেশনটা, এই সম্পর্কটাকে আমি কাজে লাগাবো। ঠিক আছে, এটাকে ইকুয়েশন 1 নাম্বার দাও। তাহলে পেয়ে যাচ্ছি আমি এক্স ইজ ইকালস টু ওয়াই√3। এবার যদি আমি যে কিছুক্ষণ আগে যে স্লাইডটা দেখালাম, ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এবিডির জন্য ওয়াই, আমরা কি পেলাম? আমরা পেলাম না যে ওয়াই ইজ ইকালস টু √15√3। তাহলে এক্স ইজ ইকালস টু আমরা কি পেলাম? এক্স ইজ ইকালস টু একটু আগে আমরা কি পেলাম? √3y। ঠিক আছে, তাহলে ওখান থেকে ওয়াই ইজ ইকালস টু কি হবে? ওয়াই ইজ ইকালস টু x/√3। তাই তো হয়, ইজ ইকালস টু 15√3। তাহলে এখান থেকে √3টাকে ক্রস গুণ করে দাও, এক্স ইজ ইকালস টু কত পেয়ে যাবো? 15√3 ইন্টু √3 মানে কত? 3×15=45, মানে 45 মিটার। তাহলে চিমনিটার হাইট কত? চিমনিটার হাইট হচ্ছে 45 মিটার। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না বলো? 45 মিটার। চিমনিটার হাইট হচ্ছে 45 মিটার। তাহলে এটা উত্তর বলে পুরোটা লিখে দেবে। ওকে।